الله وبركاته. الحمد لله الأكبر الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال النبي صلى الله عليه وسلم: من صام جنازة. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে হয় তালাল? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা মানুষ বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের রাখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক না ভাই আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে 6663 খানা আয়াতের মধ্যে সূরা কাহফের একখানা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন: ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, ও উম্মতি মুহাম্মাদিরা তোমরা শোনো। আল্লাহ পাক ওখানে বলে নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা শোনো, বিএনপির নেতা কর্মীরা শোনো, কবির নেতা কর্মীরা শোনো, আলিয়ার নেতা কর্মীরা শোনো। ভাইরা আমার, ওখানে কাউকে উল্লেখ করে উল্লেখ করে কিছু বলে নাই। আল্লাহ পাক বলতেছেন: ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ও ঈমানদারগণ তোমরা শোনো। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে। ভাই আমার, আর দেখা যায় আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করতেছি, আমরা দেখি নাই আল্লাহ কেমন, আল্লাহ কেমন, তারপরেও আল্লাহকে আমরা বিশ্বাস করি। ভাই আমার, আল্লাহ পাক বলতেছে: বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমাকে না দেখে ঈমান এনেছো, রাসূলকে না চিনে ঈমান এনেছো, ফেরেশতাদেরকে না চিনে তাদের উপর ঈমান এনেছো। ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, যারা ঈমান এনেছো এবং আমিলুস সালিহাত, যারা আমল সালিহ করেছো, গভীর রাত্রে উঠে বাজার নামাজ এখনো কিছু কিছু বাসায় দেখা যায়, রাত 3টার সময় উঠে, গভীর রাত্রে উঠে, গভীর রজনীতে উঠে মানুষগুলো কি করে? তাহাজ্জুদে লিপ্ত হয়ে যায়। ভাই আমার, আল্লাহর কাছে বাড়ি চায় না, গাড়ি চায় না, ধন দৌলত চায় না রে ভাই। আল্লাহকে বলে না, আল্লাহ আমার 10 তলা ফাউন্ডেশন দরকার। আল্লাহ
বলে আল্লাহ আমার বাড়ি গাড়ির দরকার নাই, ও মালিক আমার সুন্দর গাড়ির দরকার নাই, ও আল্লাহ দুনিয়ার বুকে আমি পাপি মালিক রে, এই বাড়ি গাড়ি আমি চাই না, ও আল্লাহ করুন তুমি আমাকে আজকে গোলাকে মাফ করে দাও। বাজার আমার এভাবে আমাকে ডাকিয়া বলে আল্লাহ গুনাহগুলো থেকে পানা চাই মালিক রে, ও আল্লাহ এই গুনাহগুলো থেকে তুমি মাফ করে দাও। ভাইয়ের আমার আল্লাহ পূর্ণ আমল সালেহা আমল সালেহা করছে, নেক কাজ করছে, আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান এনেছে, কোরআনুল কারীমকে ঘোষণা করছে, কোরআনুল কারীম পড়েছে। ভাইয়ের আমার তারপর আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, বরং তোমরা দুনিয়ার জন্য যারা আমল করছো, আখলাক করছো, গভীর রাতে তাহাজ্জুদ করছো, ফজরের সালাত আদায় করছো, ও বান্দারা শুনে রাখো নো টেনশন, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বরং খেয়াল রাখো তোমাদের জন্য আমি আল্লাহ সর্বোচ্চ জান্নাতের মাকাম, উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। ও দুনিয়ার মানুষ একবার খেয়াল রাখেন, এই যে বিশাল বড় জান্নাতের বাগান, আজ দেখা যায় এগুলো অনেক মানুষ পার কেটে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, বড় কপাল পোড়া, এরা রাস্তায় ঘোরার সময় হয় কিন্তু মাহফিলে এসে বসার সময় হয় না। ভাইরা আমার যারা মাহফিলে এসে বসেছে, কার কঠিন কিয়ামতের দিন আল্লাহ যদি বলে বান্দা তোমার জীবনে একটা ছোট ভালো কাজ দেখাও, তোমার জীবনের একটা ছোট কাজ ভালো কাজ দেখাও, ওই রাত্রে আল্লাহকে আমরা কম পক্ষে বলতে পারবো ও মালিক দুনিয়ার বুকে ভালো কাজ করি নাই, দুনিয়ার বুকে নেক কাজ করতে পারি নাই, ও আল্লাহ বরং একদিন ওই মুর্শিদাবাদের মাহফিলে গেছিলাম, আল্লাহ